हे গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সাল্লুস লাইফস্টাইল। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এক সাউথ ইন্ডিয়ান ডিশ অ্যাপে। এর জন্য আমাদের প্রথমে প্রয়োজন একটা গাজর, একটা ক্যাপসিকাম, কয়েকটা কাঁচা লঙ্কা, দুটো পেঁয়াজ, একটা টমেটো। এরপর একটা চপার নিয়ে তাতে সমস্ত সবজিগুলি চপিং করে নিতে হবে। চপিং করা হয়ে গেলে অন্যদিকে আরেকটি পাত্রে 1 কাপ সুজি, 2 চা চামচ টক দই এবং পরিমাণ মতো জল দিয়ে আস্তে আস্তে ভালো করে মিশিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 20 মিনিট হয়ে যাওয়ার পর অন্য একটি পাত্রে মিক্স করা সুজি এবং চপিং করা সবজি, পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তার সাথে একটু অল্প পরিমাণ ইনোও দিতে হবে। ইনোটা দিলে ওই অ্যাপেগুলি খুব ভালোভাবে ফুলে যাবে ফ্রাই করার সময়। আর এই ভালোভাবে গাঢ়ভাবে মিশিয়ে নেওয়ার পর অন্যদিকে অ্যাপের তাওয়া চড়িয়ে স্লো ফ্লেমে অ্যাপেগুলো একটু একটু করে দিয়ে দিতে হবে। এরপর স্লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। ফ্রাই একদিক হয়ে গেলে অন্য সাইড উল্টানোর জন্য আবার অল্প অল্প করে সবগুলির ওপর তেল দিতে হবে। তেল দেওয়া হয়ে গেলে আবার ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। বোথ সাইড ভালোভাবে ফ্রাই হয়ে গেলে নামিয়ে নিতে হবে। কিন্তু খুব হাই ফ্লেমে দিলে হবে না। হাই ফ্লেমে দিলে না একদিক পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর খেতেও অত টেস্টি হবে না। সেই জন্য স্লো ফ্লেমে আস্তে আস্তে ভালোভাবে যাতে ফ্রাই হয় সেইভাবে স্লো ফ্লেমেই দিতে হবে। আর এই অ্যাপে কিন্তু খেতে খুবই টেস্টি হয়। সাউথ ইন্ডিয়ান ডিশ মানে আমরা তো জানি নারকেলের চাটনি মাস্ট। আর এই নারকেলের চাটনির সাথে অ্যাপেটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়। দেখো আমার রেডি হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখতে না? খেতেও সত্যি যতটা দেখতে সুন্দর হয়েছে খেতেও সত্যি বহুত টেস্টফুল হয়েছিল। এই নারকেলের চাটনির রেসিপি তোমরা যদি পেতে চাও ভিডিও, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো।